জয় যিশু। আমার প্রিয় ভাই বোন, আজ একটা খুব চেনা বাক্য, অধিকাংশ সব বিশ্বাসীরাই এই বাক্যটা জানে। লুক তার 23 অধ্যায় 34 পদ। পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তা জানে না। এটা আমরা কম বেশি সবাই জানি না। সেই ক্ষমার বাণী প্রথম তার বাণী ছিল। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন, তার যে পরিস্থিতি ছিল, সে যুবক ছিল, সে অর্ধ উলঙ্গ ছিল, কিন্তু সে তার পরিস্থিতিকে দেখেনি। সে সবার সামনে তার সেই শরীরকে, সেই ক্ষত শরীরকে রাখা হয়েছে। যিশায়ও বলছে যে তার এমন রূপ কি শোভা ছিল না যে তার দিকে দৃষ্টিপাত করি, কিন্তু সে নিজেকে দেখেনি। সে যুবক, সে অর্ধ উলঙ্গ, তার খারাপ পরিস্থিতি, কিন্তু সে দেখেছে সে নিচে থাকা মানুষদের পাপ, এবং তার জন্য সে পিতার কাছে বিনতি করছে যে এদেরকে ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন, অনেকে বলে যে তোমরা কেন তোমাদের ঈশ্বরের মৃত্যুদিনকে তোমরা গুড ফ্রাইডে বলো। অনেকেই প্রশ্ন করে তোমরা কেমন তোমাদের ঈশ্বরের মৃত্যুদিনকে গুড ফ্রাইডে বলে থাকো। কিন্তু আমরা জানি যে ঈশ্বর মৃত হয়েছিলেন আমাদের পাপের জন্য। যদি সে সেদিন না মরতো, তাহলে কোনো দিনই আমরা স্বর্গের বিষয়ে ভাবতেও পারতাম না। সে সেদিন মারা গিয়েছিল বলে, আমার পাপ নিয়েছিল বলে আমরা স্বর্গের বিষয়ে ভাবতে পারি। আর এর থেকে বড় আনন্দের যে সে তৃতীয় দিন আবার জীবিত হয়েছিল। সবাইকে জয় যিশু।